ওই ছিল তোর রোজ রোজ ফর্ম ফিলআপের কারণ। তুই এই দুনিয়াটার মেয়ে খুঁজে পালনি, অবশেষে এই মাতালের বেটিটা বিয়ে করলো। খিরকারু মুখ সামনে কথা কইস। কাক তুই মাতাল খুঁজিস? নিজের বেটা সামলায় রাখবা পারিস আর তুই লোকের থেকে আঙ্গুল তুলিস। মোর বেটাক মুই ঠিকই সামলাইছিলাম। বলছি আমার ভাড়াটা দিয়ে দাও, আমি চলে যাই। ওই শুন, ইনা ভাড়াটা নিকে চালাবে, আমরা বিয়া করে নিয়ে যেমন সে করে চ চ আমার চ। কি করে কিসের বলা হ্যাঁ? একে তো মোর বেটাক জোর জবরদস্তি করে বেহা দিয়া নিয়েস, তার উপর মোর থেকে ভাড়া চাচ্ছিস। তুই না থাকি চুপচাপ ভাগ, নাহলে খুনে পুলিশ ডাকিম। এই ভাগ, তোমরা ভাগ ঢুকো। ইনা দেখে মুখ দেখে না আরামজাদা গিলা। আর এই চেংড়ার জন্য শালা মোর বেটা আজকে বিগড়ি গেলে। পড়া তুই শালা ওমরা করিল বেহা মুই খানো মাইর, তার জন্য বন্ধুর এলাকা জোর আসবা হয়নি। তোমরা ফের কে? আমরা ঘটক। ঘটক? তাহলে ওয়াক চোর না মারি তোমাক চোর মারা দরকার ছিল। কেনে তোমরা হামাক না জানাই শুনে মোর বেটা কেনে বেয়া দিবেন? আমরা তোমার বেটাক বেহা দিনি তো আমার বিটিক দেখিবা মানে সম্বন্ধ হিং থাকো। কি করে তোমার বাবা শেখায়নি কিভাবে রান্না বাড়ি করতে হয়, আর তোমার বাবা মা শিক্ষা দেয়নি বৌমার সাথে কিভাবে কথা বলতে হয়। আহা, কেউ ভাত রান্না করো, কেউ তরকারি রান্না করো, তাহলে তো হই গেল। তোমরা চুপ করো, না জানা শুনে খালি ভ্যাগের ভ্যাগের করবে না। বাড়ির বউ সকাল সকাল উঠে রান্না বান্না করবে, এটা আবার বলে দিতে হয় নাকি? এটা তো সবাই জানে। কোথায় লেখা আছে যে বাড়ির বৌমারা সবসময় রান্না বান্না করবে, বাড়ির সব কাজ করবে? রান্না করবে না তো শুটকে হও। টুম্পা টুম্পা, এত ঝগড়া ঝামেলা না করে একটা কষ্ট করে রান্না গেলা তো কুড়া পারিস। আমি ভাবছিলাম তুমি আমার দিকে সাপোর্ট দিবা, তুমি সেই মায়ের দিকেই। বাহ, সে তো আমরা টুম্পা শুন শুন একটা শুন, কথাটা শুন, দরজাটা খোলা। ভাতও রান্না করিনি, এখন যে কি খাওয়া যায়। শোন শোন, একটা পরোটা খাওয়া পয়সা দি যা। বেহা করিয়েছ আর পরোটা খাওয়ার টাকা জোগাড় করতে পারিস নি? পয়সা যাচ্ছিস হারামজাদা কোঠিকার। খিদা লাগে গেল। খিদা লাগে গেলে বাইরে যাম না, ভাতও রান্ধিম না। এখন মুই কি করি? ভাতও রান্ধিম না, এখন মুই কি করি? শান্তি। কই ভাত বাড় দে তো তোমার মা, ভাত বাড় দে, ভাত বাড় দে। কই তে না দি গেলে বাড়িতে তো নাই, ঘাস কাটবা গেলে বুঝি। মোকে বাড়ি এনে খাওয়া হবে।
ভাতও নাই তরকারিও নাই, সকালবেলায় তো অনেকটি ভাত তরকারি ছিল, খাইল কে তাহলে? বাড়ির তো খাওয়ানোর লোকও নাই, ভোগ লাগিয়ে তো এখন কি হয়াতে তুই ফের বকিস কেনে? ও তোলা ভাত তরকারি ছিল সব গিলাই খাই গেলিস, পেটটা কি এত বড় হান্ডি হয়ে গেল গুড়? মোর জন্য না ভাত তরকারি থই নিয়ে ভোগ না কিনি মোক এখন। মুই খাং মুই না, তোমার জন্য তো ভাত তরকারি গুলো রাখি গেল। তাহলে কে খায়া? কে আর খাবে? ওই বাড়িতে তো একটাই বান্দর ছে, চুরি করি মনে হয় খাই গেলে। এখনো দরজাটা খোলাই নেই, আর কতক্ষণ ধরে দরজা বন্ধ করে থাকিব তে? মা হয় এক না কুবা পারে, তাই বলে কি সারাদিন দরজাটা বন্ধ করে থুবা হবে? পেটটা মোর ভুকে টাটা, এক না ভিতর চিন্তা নাই, বাইরেও বাইরে এক না নান দেখ খাওয়া হবে। খিদায় তোমরা মরে যাও, তাও তোমাকে রান্না করে খিলাম না। মু তো না খাই ছুম। হায় সর্বনাশ, এত না খাই থাকা পারে আমরা। মা এক না ভেড়া ভেড়া তোমরা দুজন কি লাগে? মুই খিদায় মুড়ি যাও এখন। এক না তো তোর বেড়া চিন্তা করে ওয়াই না হয় বুঝিনি, তুই তো বুঝিব, তুই তো অনেক বড়। বিয়ে করার সময় তো মায়ের কথা মনে পড়েনি, এখন আবার কিসের মায়া দয়া? দেখি শুনি কাল লাগেনি যাক বাড়ি ঢুকাইছিস, এখন বুঝার ঠেলা, মক কিছু কইবার আসিস না। কেউ কম না হাই কই টুম্পা ভেড়া ভেড়া না বুঝে মুই তোর ভাতার, মুই মুড় যাই তো কে খিলা কর বেয়া কুড়ি কি